আমরা তো প্রথমেই চাইবো আমাদের ভিক্টোরিয়া হাউস, যেটা বরাবরই আমরা করে থাকি, সেখানেই তো আমরা প্রথমে চাইবো প্রশাসন কতটা আমাদের দেবে কি দেবে না তাদের ব্যাপার। বরাবরই যেহেতু আমরা ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূল কংগ্রেসের যে আমরা শহীদ স্মরণ করি 21শে জুলাই, আমরা সেটাই প্রথম আমরা প্রশাসনের কাছে আবেদন করব। তারপরে প্রশাসন না দিলে আমাদের যারা কালেকটিভ টিম লিডার যারা আছেন, আমরা আপাতত সকলে বসে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের ঐতিহ্যবাহী 21শে জুলাই আমরা ভিক্টোরিয়া হলের সামনেই করব। প্রশাসন যদি অনুমতি না দেয় তাহলে আমাদের লিডারশিপ যারা আছে, নেতৃত্ব দিচ্ছেন, সকলে বসে পরবর্তীকালে আমরা কোথায় কী করব। শুধু নায়ক নায়িকাদের ভিড়ে শহীদ পরিবার মর্যাদা পায়নি। এবার আপনারা দেখবেন আমরা যে শহীদ সমাবেশ করব 21শে জুলাই, সেই শহীদ পরিবার এবং তাদের পরিবারদের আমরা শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা সঠিকভাবে শহীদদের শ্রদ্ধা জানাবো। 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস প্রত্যেক বছরই ধর্মতলায় বিশাল বড় করে অনুষ্ঠান পালন করা হয়, কিন্তু এবার তৃণমূল দুভাগে বিভক্ত, ঋতব্রত তৃণমূল এবং অবশ্যই কালীঘাট তৃণমূল। কারা এবার এই 21শে জুলাই পালন করবে? ইতিমধ্যেই পুলিশকে চিঠি দেওয়া হয়েছে, ভিক্টোরিয়া হাউসের সামনে সভার অনুমতি চেয়ে সিপিকে চিঠি দিয়েছে ঋতব্রত তৃণমূল গতকালই। আর বিদ্রোহী কাউন্সিলরদের বৈঠকে গতকালই জানিয়ে দেওয়া হয়েছে ঋতব্রত তৃণমূল যে কলকাতা পুলিশের কাছে আবেদন জানানো হয়েছে এবার কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে। যেহেতু গণহত্যাটা ধর্মতলাতেই হয়েছিল, ফলে ধর্মতলাতেই পালন করা হয় এই শহীদ দিবস। বাকি সরকার কি বলবে, পুলিশ কি বলবে, পরবর্তীকালে কি হবে সেটা দলীয় নেতৃত্ব সিদ্ধান্ত নেবে। কি বলেছেন বিধায়ক কুণাল ঘোষ, শোনাবো। 21 जुलाई ये ममता बनर्जी का जो प्रोग्राम था फोटो आइडेंटिटी कार्ड के लिए, आज आपका पास हमारा पास जो फोटो आईडी है वो ड्यू टू सैक्रिफाइस ऑफ दोज 14 लाइव्स एंड ममता बनर्जी। आगे तो छिलो ना एगुलो, ममता दी बोललेन फोटो आईडी कार्ड चाই, সিপিএম গুলি করে 14 জনকে মারলো, 13 জনের বডি আইডেন্টিফাইড, একজনের বডি আইডেন্টিফাইড নয়। তো এখন যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের সৈনিকদের হত্যা করেছিল, তাই মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী হিসাবে প্রত্যেক বছর ওই দিনটা শহীদ তর্পণ দিবস পালন করে। এবার अगर ये वो जो हुआ था, मास किलिंग जो हुआ था, वो धर्मतला में हुआ था, इसीलिए धर्मतला में हम लोग शहीद तर्पण हर बरस यही हम लोग करते हैं। तो पार्टी जो डिसाइड करेगा पार्टी करेंगे और देखते हैं ये लोग क्या करते हैं, लेकिन 21 जुलाई प्रोग्राम तो होगा ही। 21শে জুলাই সমাবেশে প্রশাসনিক অনুমতি নিয়ে যখন দড়ি টানাটানি চলছে, তারই মধ্যে তৃণমূলের 21শে জুলাই সভা নিয়ে আদালত অবমাননার অভিযোগ তুলে সম্প্রতি হাইকোর্টে একটি মামলা হয়। তাতে উল্লেখ করা হয় 2018 সালে কলকাতার কোনো বড় বা প্রধান রাস্তা সভার জন্য সম্পূর্ণ বন্ধ করা যাবে না বলে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। মামলাকারীর অভিযোগ, সেই নির্দেশ অমান্য করে 2025 সালেও শহীদ দিবসে সভা করে তৎকালীন শাসক দল। এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নোটিশ জারির নির্দেশ দিয়েছে আদালত। একুশে জুলাই তৃণমূলের আবেগ, কালীঘাট তৃণমূল কি করবে সেটা তাদের ব্যাপার, বলছেন বিধায়ক সন্দীপন সাহা। আমরা সেখানেই আবেদন করেছি করার জন্য, এবার দেখা যাক প্রশাসন কি উত্তর দেয়। আমরা যদি পারমিশন পাই, গায়ের জোরে করবো না, যদি আমরা পারমিশন পাই নিশ্চয়ই সেখানেই করব যেখানে আমাদের 21শে জুলাই হয়ে থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় করতে চাইছেন, আপনারাও করবেন, সেটা তো তার বিষয়। আমরা যেটা করতে চাইছি আমরা সেই বিষয়ে বলতে পারি, আমরা করতে চাইছি সেইটা আমরা অ্যাপিল করেছি। এবার এরপরে প্রশাসনের উপরে নির্ভর করে তারা আমাদেরকেই পারমিশন দেবেন কি দেবেন না। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় বিহীন 21শে জুলাই কেমন হবে ব্যাপারটা দেখতে? বিহীন বা যোগ করে নয়,
তৃণমূল কংগ্রেসের 21শে জুলাই নিশ্চিতভাবে হবে এবং তৃণমূল কংগ্রেসের দেখবেন যারা দীর্ঘদিন থেকে তৃণমূল কংগ্রেস করেন, যারা তৃণমূল কংগ্রেস বলে চিহ্নিত তাদের অঞ্চলে, তারা সবাই সেই অনুষ্ঠানে থাকবেন। 21শে জুলাই দিনটা পালন করা হয়, মমতা বন্দ্যোপাধ্যায় নিগৃহীত হয়েছিলেন এবং এতজন কর্মী মারা গেছিলেন। 21শে জুলাই পালন করা হয়, 13 জন প্রাণ কলকাতা শহরে লুটিয়ে পড়েছিল, শহীদ হয়েছিলেন। শহীদ তর্পণে 21শে জুলাই পালন করা হয়, আর আমরা ইন ট্রু সেন্স শহীদ তর্পণই করবো সেই দিন। আপনারা মনে করছেন এতদিন 21শে জুলাই শহীদ তর্পণ হতো না? কি হতো আমি জানি না, আমরা কি করবো আমি সেটা বলতে পারি। আর তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র তিনি বলছেন 21শে জুলাই আমাদের অনুমতি না দিলে আমরা রাস্তায় করব। যদি আমাদের মঞ্চ না বাধতে দেয় তাহলে জিপের উপর দাঁড়িয়ে, জিপসি গাড়ির উপর দাঁড়িয়ে মাইক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মিটিং করবেন, কিন্তু মিটিং হবে, এমনই দাবি করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। 21শে জুলাই আমাদের পারমিশন না দিলে আমরা রাস্তায় করব, আমরা সবাই অ্যারেস্ট হব, কিন্তু 21শে জুলাই আমরা করব। দেখি একসাথে তো পুলিশ পারমিশনের ওপর ডিপেন্ড করে, ওরা তো কন্টেম্পটের চিঠি পাঠিয়েছে, এখন সমস্ত দলকেই পাঠিয়েছে কন্টেম্পটের চিঠি, যে 2015-18 কেসে। তা আমরা তো বললাম যদি আমাদের মঞ্চ না বাঁধতে দেয় তাহলে জিপের ওপর দাঁড়িয়ে, জিপসি গাড়ির ওপর দাঁড়িয়ে মাইক নিয়ে মমতা ব্যানার্জি মিটিং করবে, কিন্তু মিটিং হবে, 100%। দুদলই বলছে মিটিং হবে। কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূল। এখন 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস কারা পালন করবে সেটাই সব থেকে বড় প্রশ্ন। কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূলের মধ্যে দড়ি টানাটানি শুরু হয়েছে। গতকাল বৈঠক করেন তৃণমূলের প্রাক্তন কাউন্সিলররা এবং তারপরে কিন্তু কারা 21শে জুলাই কর্মসূচি পালন করবেন, যেভাবে গত কয়েক দশক ধরে এই 21শে জুলাই পালন করা হচ্ছে, ঠিক সেভাবেই ভিক্টোরিয়া হাউসের সামনে 21শে জুলাই শহীদ দিবস পালনের অনুমতি চেয়ে কলকাতা পুলিশের কাছে চিঠি দেওয়া হয়েছে ঋতব্রত তৃণমূলের পক্ষ থেকে। নিজেদের আসল তৃণমূল দাবি করে 21শে জুলাই শহীদ দিবস পালনের জন্য পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছে ঋতব্রত তৃণমূল। বিজেপি কোনো মিটিং মিছিল করতে গেলে পারমিশন কেন দিতেন না, সেই উত্তরটা দিই, খোঁচা দিয়েছেন বিজেপি বিধায়ক তাপস রায়। এটা একবার নিজেরা যদি ভাবে, বিশেষ করে গত 5 বছরে আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে 104 বার কলকাতা হাইকোর্টে যেতে হয়েছে। এই যারা এই কথাগুলো বলছেন, তৃণমূলের পদাধিকারীরা বা মমতা ব্যানার্জি যাদের দিয়ে বলাচ্ছে, তো সেই সময় একবার মনে পড়েনি একটা বিরোধী দলনেতা বা বিরোধী দল বিজেপির কোনো মিছিল মিটিং করতে গেলে পারমিশন দিতেন না কেন? সেই উত্তরটা দিক, মমতা ব্যানার্জিকেও দিতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।